আসসালামু আলাইকুম, কেমন আছেন? সৈয়দপুর শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো এক ভবঘুরে মানুষ। বছরের পর বছর এই শহরের মানুষের কাছে পরিচিত তিনি একজন পাগল হিসেবে। কেউ জানত না তার জীর্ণ তেল চিটচিটে কাপড়ের নিচে লুকিয়ে আছে এক বিশাল বিস্ময়। 17 জুন শনিবার বিকেলে হিউম্যানিটি বাংলাদেশ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন মানসিক ভারসাম্যহীন কিছু মানুষকে খুঁজে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আর তখনই তারা খুঁজে পায় সেই পরিচিত ভবঘুরে লোকটিকে। তো আমরা মোটামুটি অবাক হই, কারণ একজন ব্যক্তিকে পাই যিনি 25 থেকে 30 কেজি ওজনের জামা কাপড় বহন করছে। আজকে আপনারা জানেন যে সৈয়দপুরে কিন্তু প্রচণ্ড গরম ছিল সেই সময়। তো সেই সময় 25 কেজি থেকে 30 কেজি ওজনের জামা কাপড়, এটা আসলে একজন সুস্থ মানুষ কখনোই বহন করতে পারে না। তো আমরা তাকে পাই, তো তার সাথে আমরা সুন্দরভাবে কথা বলি, তাকে আমরা কনভিন্স করি যে বাবা, আপনার এই পোশাকগুলো আমরা পরিবর্তন করে দিয়ে আপনাকে পাতলা নতুন পোশাক দেব, আপনাকে খাবার দিব এবং আমরা টাকা দিব। তো উনি আমাদের কথা শোনে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 25 কেজি ওজনের ময়লা কাপড় ছিল তার গায়ে। সেই কাপড় খোলার সময় পকেট থেকে একের পর এক টাকা বের হতে থাকে। অবাক সংগঠনের সদস্যরা দ্রুত ফোন করে 999-এ। পুলিশ এসে তাকে নিয়ে যায় থানায়। 3.5 ঘন্টা ধরে গোনার পর দেখা গেল ভবঘুরে পাগলটির কাছে ছিল 3,69,052 টাকা। তো ওনার 25 কেজি থেকে 30 কেজি ওজনের যে জামা কাপড় সেগুলো আমরা খুলি। তো খুলে একটা একটা করে আমরা অসংখ্য টাকা পাই। যেমন 1000 টাকার নোট আমরা 126 পিস পাই, এবং 500 টাকার নোট আমরা 320 থেকে 350 পিস আমরা পাই 500 টাকার নোট। এবং 100 টাকার নোট একাধিক ছিল, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং অনেক খুচরা টাকা। সব মিলিয়ে আমরা 3,69,000 টাকার মতো আমরা তার কাছ থেকে আমরা টোটাল আমরা পাই। আমরা যখন টাকাগুলো পাচ্ছিলাম, তো পাবলিক আসলে অনেকটা জড়ো হয়ে গিয়েছিল। তো আমরা ভয় পাচ্ছিলাম যে এত টাকা, মানে মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকার মতো এক জায়গায় যখন ছিল, তো পাবলিক কিন্তু আসলে বিভিন্ন রকম মন্তব্য করছিল। তো আমাদের কাছে ভয় লাগছিল যে হঠাৎ করে কখন পাবলিক থাবা দিয়ে টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। তো আমরা সেই সময় হঠাৎ আমাদের মাথায় বুদ্ধি আসে যে আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন। তো আমরা 999-এ কল দিই। এখানে সৈয়দপুর ওসি সাহেবের সাথে আমরা কথা বলি। তো সৈয়দপুর থেকে ওসি সাহেব খুব দ্রুতই একটা টহল টিম আমাদেরকে পাঠিয়ে টাকা সহকারে তাদেরকে উদ্ধার করে আমরা মূলত এখন বর্তমানে সৈয়দপুর থানায় আছি। তার নাম মোহাম্মদ গনি, বাবার নাম মোহাম্মদ আয়ুব, বাড়ি রংপুরের আলমনগর। শহরের মানুষ যার নাম জানে না, তিনিই রেখে গেছেন এত টাকা আর জমির দলিল। তিনি আগে কাজ করতেন, তার বউ না থাকায় তাকে কেউ ঘর ভাড়া দিত না, এমনকি বারান্দায় উঠতে দিত না। তাই তিনি ঘুরতেন রাস্তায় রাস্তায়। পারভেজ ভাইয়ের সাথে গুলজার স্টিল আলমারি মহাজনের কাছে ওই সময় ছিল, নানকা ছিল, ওই কাজ দিত। গোলাপ ছিল, ওই স্টিল আলমারি মহাজন ওই দিত। মুন্না ছিল, ওই কাজ দিত। আমি বসে থাকতাম না, তখন আমার কাছে পয়সাটা। তারপরে যেখানে সেখানে পুরী থাকতাম বাড়ি। হ্যাঁ, তো আমি বললাম যে ভাই আমার একটা ভাড়া দেন। তো বললাম না, ভাড়া তো কেন, কয় ভাড়া মাগি নাই, ভাড়া নাই, ওগুলো কোথা এটা দিকে ঘুরে বেড়াস নাই। শেষে আমাকে জায়গায় বারান্দায় উঠে বসে করতেও দেয় না। শেষে আমি প্ল্যাটফর্মে যাই উঠে বসে করি, এমন অবস্থা ফুটপাতে। টাকাগুলো এত নোংরা অবস্থায় ছিল যে অন্তত 5 থেকে 7,000 টাকা নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, তার পোশাক থেকে পাওয়া যায় একাধিক জমির দলিল। সমাজ সেবা অফিসের হেফাজতে এখন সেই টাকা, কিন্তু উত্তরহীন থেকে গেছে সেই একটাই প্রশ্ন, সে কি আদৌ পাগল ছিল, নাকি এক অন্যরকম গল্প আছে এই গনির জীবনে? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।